রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে সাডেনলি প্ল্যান হলো যে আমরা কোথাও একটা বেরোবো। তো আমাদের গন্তব্যস্থলটা ছিল মেনলি গাজলডোবায়। তো অনেক দিন পরে গাজলডোবায় যাচ্ছি। তো এই যে আমরা রাস্তায় খুব এনজয় করতে করতে যাচ্ছি, তারপর মাঝখানে সাডেনলি বৃষ্টি শুরু হয়ে গেছে। কোথাও আবার বৃষ্টি পড়তেছিল, কোথাও বৃষ্টি পড়তেছিল না। আর আনফর্চুনেটলি আমরা রেইনকোটও নিয়ে যাইনি, যেহেতু সাডেনলি প্ল্যান হয়েছে আমাদের। তো গাইস, আমরা গাজলডোবা যেতে যেতে একটা খুব ভয়ানক এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, যেটা হচ্ছে আমরা ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছিলাম। এই রুটটা এতটাই ফাঁকা ছিল যে এখানে আশেপাশে কোনো লোকজন ছিল না। এখান দিয়ে যদি কোনো বন্যপ্রাণীরা হুট করে বেরিয়ে আসতো, তো আমাদের অবস্থা তো কী হতো ভাবতেই পারছো। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ড মিলে খুব ভয়ে ভয়ে এই রুট দিয়ে যাচ্ছিলাম। বলতে পারো একটা অ্যাডভেঞ্চার হয়েছিল ওই দিনকেই। তো যাই হোক, গাজলডোবা ফাইনালি পৌঁছেই আমরা চলে গেছি প্রথমে ফুচকা খেতে। তো ফুচকা আমি অনেক দিন পরেই খেলাম বললে চলে। লাস্ট আমি 6 মাস আগে খেয়েছিলাম, তো তারপরে খাচ্ছি। তো এই যে হচ্ছে গাজলডোবার মেন যেটা আর কি ভিউ পয়েন্ট, সবথেকে অ্যাট্রাকটিভ এটাই গাজলডোবার। যে এটা রিসেন্ট একটা ব্রিজ বানানো হয়েছে, যেটা দেখতে খুবই অপূর্ব লাগে। এবং এটার জন্য মেনলি সবাই আসে এখানে, দেখতে খুব সুন্দর লাগে। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে কিছু ফটোশ্যুট করছিলাম এবং রিলস বানাচ্ছিলাম। তো এত সুন্দর একটা ভিউর মধ্যে আসছি, ফটো রিলস না করলে কি হয় বলো। তো তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম চিংড়ি পকোড়া খেতে, যেটা এখানকার গাজলডোবার ফেমাস আর কি। এটা হচ্ছে এখানকার খুবই ফেমাস একটা খাবার বলতে পারো। তো তারপরে আমরা এখান থেকে বড় বড় লবস্টারগুলো দেখছিলাম, যেটা দেখতে আমার খুব বিটকা লাগতেছিল। যাই হোক, তারপর ওখানে ছোটো ছোটো চিংড়ি পকোড়াগুলো আমার হাজব্যান্ড নিয়েছিল। তো তারপর সেখানকার ভিউটা এনজয় করতে করতে আমরা খাচ্ছিলাম। আবার এদিকে ওয়েদারও খারাপ ছিল, যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। রেইনকোট যেহেতু আমরা নিয়ে যাইনি, তো ওই দিক থেকে বাড়ি ফিরতে অনেকটা অসুবিধা হবে। তো তাড়াহুড়ো করে আমি খেয়ে রেডি হবো বাড়ি আসার জন্য। তো আমার চিংড়ি খুব একটা পছন্দ নয়, সেই জন্য আমি মোমো খাচ্ছিলাম আর ও চিংড়ি পকোড়া খাচ্ছিল। আজকে এইটুকুই। থ্যাংকস ফর দ্য